मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। मोहब्बत आवाज করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানা দেয় এরে তারাগঞ্জের মুসলমান, এই কোরআনকে যারা ধরবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, কোরআনকে যারা আমল করবে, কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের বিরোধিতা যারা করবে না, কোরআনের মাহফিলকে যারা সাপোর্ট করবে, ময়দানে মাহশরে কোরআন তার জন্য সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায় দিবে। আর জোরে বলেন, কোরআনকে আল্লাহ নাজিল করলেন। বাবা, কোরআনে কোনো সন্দেহ আছে? যারা বলবেন কোরআনে সন্দেহ আছে তার ঈমান আছে? নিউজিল্যান্ডের এক কপাল পরা, ইংল্যান্ডের এক কপাল পরা, কোরআনে কোনো বিজ্ঞান নাই, কোরআনে কোনো বিজ্ঞান নাই, মানে কোরআন পড়িয়া কোনো লাভ নাই, কোনো জ্ঞান নাই। সঙ্গে সঙ্গে এমন একটা আকৃতি ধারণ করছে, যদি আপনারা দেখতেন 7 দিন পর্যন্ত রাইতে বের হইতেন না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সচক্ষে দেখছি ভাই, আল্লাহ দেখাইছে, ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ দেখাইছেন। এই কপাল পরা নিউজিল্যান্ডের কপাল পরা যখনই বলছে কোরআনে কোনো বিজ্ঞান নাই, কোরআনে কোনো জ্ঞান নাই, সঙ্গে সঙ্গে তার মুখটা, তার চেহারা একটা এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করছে। 3 দিন 4 দিন অনাহারে চিড়িয়াখানায় ছিল, না খেয়ে না দিয়ে মারা গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের বিরোধিতা করা যাবে? যেরকম যাবে। কোরআনের বন্ধু হলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ কোরআন নাজিল করলেন। কোরআন নাজিল করার পরে আল্লাহ তাআলা আসমানের কাছে গেলেন। এরে আসমান, আমার 30 পারা একটা কোরআন আছে, তুই কি নিবি? আসমান বলে, আল্লাহ তোমার কোরআন যদি নেই কি ফায়দা? কি ফায়দা? আসমান জিজ্ঞাসা করে আল্লাহকে। যেরকম সুবহানাল্লাহ। ফায়দা হলো এই কোরআন যারা মানিয়ে চলতে পারবে, আল্লাহ আমি আল্লাহ তার জান্নাত দেব। আর যারা মানতে পারবে না, কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, তার পরিণাম হবে জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। যখন আসমান আল্লাহর এই বয়ান শুনছে, আল্লাহ আমার পক্ষে এই কোরআন নেওয়া সম্ভব না। যেরকম সুবহানাল্লাহ। এবার যদি আমরা, এবার আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে জমিনের কাছে গেলেন। জমিনকে বলে, জমিন এই 30 পারা একটা কোরআন তোমাকে দিতে চাই, তুমি কি নিবা? জমিন ডাক দে, আল্লাহ ফায়দা কি? এটা নিব, আমার লাভ কি? লাভ হলো এইটা মানলে তুমি জান্নাত যাইবা, যদি না মানো তোমার পরিণাম হবে জাহান্নাম। জমিন আবার ডাক দেয়, এরে তারাগঞ্জের মুসলমান, কয় আল্লাহ আমার পক্ষে সম্ভব না। এত বড় জমিন এই কোরআনের ওজনটা নিতে বাবা পারল না। এত বড় আসমান এই কোরআনের ওজনটা গ্রহণ করতে পারল না। এরে টাঙ্গা পাড়ার মুসলমান, এবার কোরআনকে নিয়ে আল্লাহ তাআলা পাহাড়ের কাছে গেলেন। ওই যে রাঙ্গামাটি সিলেটের মধ্যে গেলে দেখবেন বিশাল বিশাল বড় বড় পাহাড়। পাহাড়কে গিয়ে আল্লাহ তাআলা বললেন, এরে পাহাড়, একটু আগে আমি আল্লাহ আসমানের কাছে গিয়েছিলাম, জমিনের কাছে গিয়েছিলাম আমার কোরআন নিয়ে, এরা নিতে চাইলো না, এরা আমাকে প্রত্যাখ্যান করছে। আচ্ছা তোমাকে কিন্তু নিতেই হবে। এবার পাহাড় ডাক দেয়, এরে আল্লাহ আমি যদি কোরআন নেই তাহলে আমার ফায়দা কি, আমার লাভ কি? কয় যদি এই কোরআন নিয়ে চলতে পারো, কোরআনকে যদি বিশ্বাস করিয়া চলতে পারো, জীবন গড়তে পারো, তোমার জায়গা হবে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। আর যদি মানতে না পারে পাহাড়, তোমার জায়গা হবে জাহান্নাম।
আবার পাহাড় দেখে কি করে, কারণ এত বড় পাহাড়, এত বড় জমিন, আপনার এই 30 পারা একটা বিশিষ্ট কোরআন নিতে পারলো না, আর আমি তো তার কাছে একটা ডিমের মতো, যেরকম ঠিক কিনা? এত বড় আসমান, এত বড় জমিনের কাছে পাহাড় কি ভাই? একটা ডিমের মতো। আল্লাহ আমাকে আপনি দিতে চাচ্ছেন কোরআন? না 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 না, এটা এত বড় সম্মানী কিতাব, এর যে ওজন আমি এইটা সহ্য করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা 3.5 হাত বডি, 3.5 হাত মানুষের কাছে এবার গেলেন, এরে মানুষ, খুলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ তোমাদের দুর্বল করি বানাইছি, আমি ভালো জানি তোমরা দুর্বল, তোমরা একটা প্লেটের কাছে দুর্বল, একটা জোকের কাছে দুর্বল, সামান্য একটা মশার কাছে দুর্বল। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? আচ্ছা, আমার এই 30 পারা কোরআন তুমি কি নিবা? 3.5 হাত মানুষের কাছে গিয়ে বলে, আল্লাহ এই কোরআনকে নিলে আমি কি পাবো? যদি এই কোরআন মানিয়ে চলতে পারো তাহলে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। পরেরটা যে জাহান্নাম আল্লাহ কইবি, এই সুযোগ আর এই 3.5 হাত মানুষ দেয় নাই। পরে জাহান্নামের কথাটা হুঁশ নাই, 3.5 হাত মানুষের কি নাই? হুঁশ নাই। যখন জান্নাতের কথা শুনছে, এই কোরআনকে পাইলে আমি জান্নাত যাব, আল্লাহ আমাকে দেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 3.5 হাত মানুষকে কোরআন দিলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, এর তারাগঞ্জের মুসলমান ভালো করে শোনেন বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া করে, 3.5 হাত মানুষ, আমিও যদি তোমাকে কোরআন দিলাম, কিন্তু শুধু কোরআনটাই দিলাম, এই কোরআনের সম্মান, এই কোরআনের বোঝা আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিলাম। আর যখন সুবহানাল্লাহ, ওই 3.5 হাত মানুষ যখন এই কোরআন পাইল, ওর দাম ওই দিন থেকে বাড়িয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। কেমন শ্রেষ্ঠ ভাই? এই একটু ছোট ঘটনা বলে ইনশাল্লাহ আমার বয়ান শেষ। আপনারা কি রাগ করতেছেন? ছেড়ে দিব? কষ্ট পাচ্ছেন? লিল্লাহি তাকবীর। আরে ভাই, আমি তো জানি যে প্রধান বক্তার আলোচনা আপনারা শুনবেন, খুব সুন্দর কথা বলে। আমি তো আমার ভাইকে আপনাদের জন্য কষ্ট করে নিয়ে আসছি। আজকে অন্তত 20-21 দিন, 1 মাস থেকে আমি ভাইয়ের পেছনে আমি মেহনত করতেছি, আমার মাধ্যমে তো নিয়ে আসছি ভাইকে। তা আমি তো চাই আমার ভাই আসে কিছু কথা বলো। আমি কি চাই না ভাই? যেরকম চাই, আমি কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই কোন আমিন। সুলাইমান আলাইহিস সালাম কোরআন পাওয়ার পরে যে আমরা শ্রেষ্ঠ হয়ে গেলাম, ছোট্ট একটা ঘটনা বলবো। যেরকম বলবো, সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখলেন, ছোট্ট একটা চিঠি লিখলেন, এর রানী বিলকিস, তুমি মুসলমান হয়ে আমার দরবারে আসো। যেরকম সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন এই খবর পাইলেন, সুলাইমান আলাইহিস সালাম আমাকে মুসলমান হয়ে তার রাজ সিংহাসনে আমাকে যাইতে বলছে, এই খবর পাওয়ার পর ওই রানী বিলকিস বাবা একজন চালাক মহিলা ছিল। যেরকম কি মহিলা? আর জোরে বলেন, চালাক মহিলা। রানী বিলকিস এবার মনে করলেন, আমি দেখব সুলাইমান নবী সে কি আমাকে বাস্তবে মুসলমান হওয়ার প্রস্তাব দিছে, নাকি তার কোনো লোভ আছে। যেরকম মারহাবা। এইটা খেয়াল করার জন্য, এইটাকে পরীক্ষা করার জন্য রানী বিলকিস 500 মহিলা, 500 পুরুষ তার রাজ দরবার থেকে, তার প্রজাদের 500 পুরুষ, 500 মহিলা, 1000 পুরুষ মহিলাকে একটা করে স্বর্ণের ইট আর দামি দামি স্বর্ণের মুকুট তাদের হাতে দিয়ে বললেন, এই গিফট তোমরা সুলাইমান নবীকে গিয়ে দিবা। যেরকম সুবহানাল্লাহ। এই খবর যখন সুলাইমান আলাইহিস সালাম যখন ইটগুলো নিয়ে যাচ্ছেন, 500 মহিলা, 500 পুরুষ। সুলাইমান নবীর বাবা একটা পাখি ছিল, হুদহুদ পাখি। যেরকম কি পাখি? আরো জোরে বলেন। এই হুদহুদ পাখি যখন এই দৃশ্য দেখলেন, দৌড়িয়া সুলাইমান আলাইহিস সালামের দরবারে চলিয়া গেলেন। ওগো নবী আমার, রানী বিলকিস আপনার প্রস্তাবে রাজি হয় নাই, আপনি লোভী না আপনি বাস্তবে তাকে মুসলমানের প্রস্তাব দিয়েছেন, এইটা পরীক্ষা করার জন্য 1000 তার প্রজাকে একটা করে স্বর্ণের ইট, এর সাথে সাথে একটা স্বর্ণের মুকুট আপনার কাছে নিয়ে আসতেছে। ও নবী আমার, আর একটু পরে আপনার দরবারে পেশ করবে। বললেন, ওনার ডানে বামে ছিল
মিনাল জিন্নাতি ওয়ান নাস, সুবহানাল্লাহ। একদিকে থাকতো জিন জাতি আর একদিকে থাকতো ইনসান জাতি। এরে জিন জাতি, এরে ইনসান জাতি, দৌড়া। হ্যাঁ, নবী বলেন, কয় তোমরা কি জানো না আমি রানী বিলকিসের কাছে একটা সিরকুট লেখে পাঠাছি, তুমি মুসলমান হয়ে আসো। এ তো মুসলমান হবে না, আমাকে পরীক্ষা করার জন্য স্বর্ণের ইট, স্বর্ণের মুকুট আমাকে হাতিয়া দেওয়ার জন্য, আমাকে পরীক্ষা করার জন্য আসতেছে। যখন সুবহানাল্লাহ। কয় নবী আমার, তাহলে আমাদের কি করতে হবে? কয় তোমরা এখান থেকে 27 মাইল পর্যন্ত একটা স্বর্ণের রাস্তা বানায় দাও। যখন সুবহানাল্লাহ। কয় মাইল ভাই? 27 মাইল পর্যন্ত একটা স্বর্ণের রাস্তা বানাইতে বললেন সুলাইমান আলাইহিস সালাম জিন জাতিকে এবং ইনসান জাতিকে। যখন সুবহানাল্লাহ। এরে জিন জাতি, এরে ইনসান জাতি, শুধু কি তাই, তার সাথে স্বর্ণের দেওয়ালগুলো সুন্দর করে দিবা, আর জঙ্গলের এবং সমুদ্রের যত আশ্চর্যজনক প্রাণীগুলো আছে যাদেরকে দেখলে চক্ষু শীতল হয়ে যায়, তাদেরকে নিয়ে আসবা। আনার পরে তাদেরকে সারিবদ্ধ করে সুন্দর করে রেখে দিবা। যখন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কথা মতো তার রাজ সিংহাসনটা এইভাবে তৈরি করা হলো। একটু পরে রানী বিলকিসের প্রজারা একটু পরে হাজির হয়ে গেল। রাস্তায় চলছেন, দেখতেছে পুরা রাস্তা 27 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া তৈরি হয়েছে। আর যখন সুবহানাল্লাহ, দেওয়ালগুলো স্বর্ণ দিয়ে তৈরি, রাস্তা স্বর্ণের। এই জায়গায় একটা স্বর্ণের ইটের কোনো দাম আছে? রাস্তা স্বর্ণের, দেওয়ালগুলো স্বর্ণের, রূপা, দামি দামি মণি মুক্তার, সেই জায়গার একটা দামি ওই স্বর্ণের একটা মুকুটের কোনো দাম আছে? এই দৃশ্য দেখে এই রানী বিলকিসের পর যারা চিন্তায় পড়ে গেলেন, না না না, এখানে যাওয়া যাবে না, একটা বিচ্যুতি। রানী বিলকিস আমাদেরকে এখানে বিচ্যুতি করার জন্য পাঠাচ্ছে, আমরা যাবো না। তারপরে একজন বলল, না না, বাচ্চারা দেশ যাইতে হবে। যখন সুবহানাল্লাহ। একটু পরে রানী বিলকিস এর দরবারে যতগুলো লোক সবাই সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম নবী আমার, সুলাইমান নবী আমার, আপনি যেই রানী বিলকিসকে দাওয়াত করছেন, আমাদের নেত্রী আসতে পারে নাই, আপনাকে এগুলো উপহার দেওয়ার জন্য আমরা আসছি। যখন সুবহানাল্লাহ। আর যখন এরে নবী আমার, আসার পরে তো দেখতেছি এখানে ভিন্ন পন্থা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বললে, রে রানী বিলকিসের লোকেরা, তোমরা আমাকে যেই লোভ দেখাইছো, আসলে আমি ওই লোভে পড়ার মানুষ না। তোমরা যত আমাকে লোভ দেখাও, আমি সুলাইমান নবী তোমার লোভে পড়িয়া আমি নষ্ট হব না। যখন সুবহানাল্লাহ। তোমরা রানী বিলকিসের পাঠাও। লোকেরা রানী বিলকিসের কাছে আবার যে লালিশ করলেন, ওগো নেত্রী আমার, সুলাইমান নবীর এই অবস্থা দেখলাম, 27 মাইল পর্যন্ত স্বর্ণ দিয়া রাস্তা, দেওয়ালগুলো স্বর্ণের, আপনার একটা ইটের কোনো মূল্য নাই। এবার সুলাইমান নবীর প্রস্তাবে এবার রানী বিলকিস হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, আমি এবার নিজে যাব সুলাইমান নবীর দরবারে। যখন সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। এবার তার রাজ সিংহাসন থেকে সুলাইমান নবীর দরবারে যাবেন রানী বিলকিস। এই রানী বিলকিসের রাজ সিংহাসন ছিল এভাবে 80 হাত লম্বা। যখন সুবহানাল্লাহ। কয় হাত ভাই? এবার উঁচাটা ছিল 30 হাত উঁচা। যখন কয় হাত? এত বড় রাজ সিংহাসন কার ভাই? রানী বিলকিসের। এখন রানী বিলকিস কয়, এত বড় সিংহাসন যদি আমরা রেখে যাই তাহলে তো চোরে নিয়ে যাইবে, তাহলে তো কি হবে? চোর নিয়ে যাবে। এক কাজ করো, রানী বিলকিসের নির্দেশে আমার রাজ সিংহাসনটা তোমরা 7টা কক্ষেই তালাবদ্ধ করো। যেরকম মারহাবা, যেরকম আল্লাহু আকবার, যাতে চোরে না নিয়ে যায়। এবার রানী বিলকিস রওনা করলেন সুলাইমান নবীর দরবারে যাচ্ছেন। এবার হুদহুদ পাখি সুলাইমান নবীকে বলে, ও নবী আমার, এবার সুলাইমান নবী এবার আপনার কাছে রানী বিলকিস আপনার দরবারে আসতেছে মুসলমান হওয়ার জন্য। যখন সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ। সুলাইমান নবী খুশি হয়ে গেলেন, ডাক দিলেন, এরে জিন জাতি, এরে ইনসান জাতি,
তোমরা তাড়াতাড়ি এসো, রানী বিলকিস আমার দরবারে আসতেছে। মুসলমান হওয়ার জন্য এক কাজ করো, তোমরা এখানে জিন জাতি আছো, তোমরা এখানে ইনসান জাতি আছো, কে পারবা ওই ৮০ হাত লম্বা ৩০ হাত উঁচা ওই রানী বিলকিসের সিংহাসনটা অতি অল্প সময়ের মধ্যে আমার পায়ের কাছে এনে দিবা? যেরকম সুবহানাল্লাহ। কোরআন আসার কারণে আপনি আমি যে সম্মান পাইলাম, শ্রেষ্ঠ হইলাম, তার একটা চাক্ষুষ প্রমাণ কোরআন থেকেই ঘটনাচ্ছে বাবা। আমি হাবিবুল্লাহর বানানো কথা না। এবার সোলাইমান নবী যখন এই প্রস্তাব দিলেন, জিন জাতির হেডকোয়ার্টার কমান্ডার একজন নাম ছিল ইফরিত। জোরে কন কি? ইফরিত। জোরে কন কি? ইফরিত দাঁড়িয়ে গেলেন, ও নবী আমার, আমি হলাম জিন জাতির সর্দার, আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি কথা দিলাম ওই রানী বিলকিসের ৮০ হাত লম্বা ৩০ হাত উঁচা ৭টা কক্ষে তালাবদ্ধ যেই রাজ সিংহাসন আমি আপনাকে এনে দিব। যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কয় সুলাইমান নবী কয়, তুমি সময় কতটুক নিবা? আমার কাছে কিন্তু বেশি সময় নাই। আর রানী বিলকিস আধা মাইল দূরে আছে। আধা মাইল? কয় মাইল? আধা মাইল দূরে। তো যাই হোক, রানী বিলকিস আসতেছে, তারে বসাবো তারে রাজ সিংহাসনে এবং তাকে মেহমানদারি করাবো তারে ওই সিংহাসনে। যেরকম সুবহানাল্লাহ। কে পারবা? কে? ইফরিত দাঁড়াইছে, জিন জাতির সর্দার। আল্লাহর নবী কয়, আমি পারবো। কয় কতটুক সময়? কয় নবী আমার, আমাকে এতটুক সময় দিবেন। আপনি বসিয়াছেন, আপনি দাঁড়াইবেন, তারে আবার বসবেন, এতটুক সময় যদি আমাকে দেন, ওই রানী বিলকিসের রাজ সিংহাসন আপনার পায়ের কাছে এনে দিব। লিল্লাহি তাকবীর। বলবো ভাই, বলবো? রাগ করতেছেন? আর ৫টা মিনিট আমাকে সময় দেন, ইনশাল্লাহ বক্তা আসবে। বন্ধ করব? চলবে? কতক্ষণ চলবে? সারা রাত। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। কয় ঠিক আছে ইফরিত, তুমি এতটুক সময় নিবে না? না না, অত সময় দেওয়া যাবে না, তুমি বসো। এই জিন জাতির মানুষেরা, এর ইনসান জাতির মানুষেরা, আরো অল্প সময়ে কে পারবা ওই রানী বিলকিসের সিংহাসনটা তুমি এনে দিবা। এবার মানুষের জাতি যেই আল্লাহ তাআলা ৩.৫ হাত মানুষটাকে আল্লাহ তাআলা কোরআন দিলেন। যেরকম সুবহানাল্লাহ। একজন মানুষ জাতি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলে, নবী আমার, আমি হইলাম ইনসান জাতির সর্দার, আপনি যদি আমাকে ইজাজত দেন, আমি ওই রানী বিলকিসের ৭টা কক্ষে তালাবদ্ধ দেওয়া আমি ওই রাজ সিংহাসন আপনার পায়ের কাছে এনে দিব। যেরকম সুবহানাল্লাহ। তো জিন জাতির সর্দার তো আমার কাছে সময় পেয়েছিল, দাঁড়াইবে, বসবে, উঠবে। আচ্ছা তুমি কতটুকু সময় চাও? কোরআনের কাছে, কোরআনের কারণে ভাই আপনার আমার দাম বেড়ে গেল, এই কোরআনের কারণে আপনি আমি শ্রেষ্ঠ হয়ে গেলাম, তার একটা চাক্ষুষ প্রমাণ দেখেন। আল্লাহ তাআলা কতটা সম্মান আপনাকে আমাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কয় নবী আমার, আমি অতটা সময় চাই না, আপনি শুধু আমাকে এতটুকু সময় দেবেন। আপনি চক্ষু বন্ধ করবেন, একটা পলক মারবেন, আবার খুলবেন, দেখবেন রাজ সিংহাসন আপনার পায়ের কাছে রেডি হয়ে আছে। আর যেরকম নবী আমার চক্ষু বন্ধ করে রানী বিলকিসের রাজ সিংহাসন আমি আপনার পায়ের কাছে নিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম চক্ষুটা বন্ধ করলেন। এরে তারাগঞ্জের মুসলমান, এরে ঘনিরামপুরের মুসলমান মা বোনেরা ভালো করে শোনেন, কোরআনের কারণে এত সম্মান আল্লাহ দিলেন। সুলাইমান আলাইহিস সালাম চক্ষুটাকে বন্ধ করলেন। হাদিসের মধ্যে আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, সুলাইমান আলাইহিস সালাম চক্ষু বন্ধ করিয়া খুলছে, খুলিয়া দেখে ওই রানী বিলকিসের ৭টা কক্ষে তালাবদ্ধ দেওয়া ওই রানী বিলকিসের রাজ সিংহাসন নবীজির পায়ের কাছে। আর যেরকম সুবহানাল্লাহ। কয় এই ক্ষমতা কে দিল রে তোরে রে, এত অল্প স্বল্প সময়? এই ক্ষমতা হলো আমরা যেই জান্নাত পাওয়ার আশায় আল্লাহর কোরআনকে গ্রহণ করেছি, ওই কোরআনের কারণে এই সম্মান আমাদেরকে আল্লাহ দান করেছে। আর যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ?
এই কোরআনকে ভালোবাসবেন, কোরআনকে তেলাওয়াত করবেন, কোরআনের জন্য জীবন দিবেন, কোরআনের মাহফিলকে যারা বাধা দিবে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবেন। কে কে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সেই কোরআনকে সম্মান করে। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, অনেকের মা ওই বাঁশবাগানে ঘুমাইছে, দিনের বেলাও কেউ যায় না। ওই মা বাবার কবরের জন্য একটা কোরআন। আচ্ছা আপনারা বলেন তো কোরআন কয় পারা? জোরে বলেন, কয়টা সূরা ভাই? 114টা। কয়টা আয়াত আছে? 6666টা আয়াত আছে। এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে কোনো মিম নাই। কোন সূরা বলেন তো? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার জানা দেয়, এর তারাগঞ্জের মুসলমান প্রতিদিন শোয়ার সময় এই সূরাটা যারা 1000 বার পড়বে, তারা আল্লাহ যদি চায় তার সাক্ষাৎ নবীর সঙ্গে হয়ে যাবে। জোরে কম। এর তারাগঞ্জের মুসলমান প্রতিদিন উজু করে ঘুমাও, ডান কাতে ঘুমাও, নবীর উপরে দরুদ পড়ো। নবী আমার জানা দেয় যে আল্লাহর বান্দা 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম 1000 বার পড়বে, নবী আমার জানা দেয় এর তারাগঞ্জের মুসলমান তোর মরণ হবে না, হবে না, তোর নামটা জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত। আর যেরকম সুবহানাল্লাহ। যাই হোক, কোরআন মাজিদের মধ্যে একটা সূরা আছে যেই সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। বলেন তো কোন সূরা? মাশাআল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। যাই হোক ভাই, কোরআন শরীফে কয়টা সূরা? 114টা সূরা। আপনারা এই কোরআনকে ভালোবেসে একটা সূরাকে মহব্বত করবেন, একটা সূরাকে ভালোবেসে একটা সূরাকে সম্মান করে